2019 সালের 15 এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয় ফ্রান্সের রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের দুটি টাওয়ার। আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্যাথেড্রালের ছাদ, ধসে পড়ে এটির চূড়া। এ ঘটনার পর গত বছর ডিসেম্বরে মূল কাঠামোর আংশিক উদ্বোধনের পর স্থানীয় সময় শনিবার প্রথমবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো টাওয়ার দুটি। আগুনে পুড়ে যাওয়ার পর ক্যাথেড্রালটি পুনরায় নির্মিত হতে দেখে বেশ ভালো লাগছে। আমি ভেতরে যাওয়ার অপেক্ষায় রয়েছি। আমি টাওয়ারটির উপরে উঠেও দেখতে চাই। টাওয়ারে ওঠার প্রাচীন পাথরের সিঁড়ির বদলে বসানো হয়েছে নতুন কাঠের সিঁড়ি। ঘণ্টাঘরে আবারও স্থাপন করা হয়েছে 17 শতকে নির্মিত 13 টন ওজনের বিখ্যাত এমানুয়েল ঘণ্টা। যদিও ঘণ্টাটি আগুন থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু যেসব কাঠের বিম সেটিকে ধরে রেখেছিল তা ভস্মীভূত হয়েছিল বলে জানা গেছে। পুনর্গঠিত হয়েছে ক্যাথেড্রালের বিখ্যাত কাঠের ছাদ, যা দ্য ফরেস্ট নামে পরিচিত। সম্পূর্ণভাবে আগুনে ধ্বংস হওয়া এই অংশটি আবার গড়া হয়েছে প্রায় 1200 ওক গাছের ব্যবহার করে। নিখুঁত কারিগরি, নকশা ও শিল্প সৌন্দর্যের সমন্বয়ে এটি এক অনন্য পুনর্নির্মাণের উদাহরণ হয়ে উঠেছে বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।